অপরূপ টিভি অনলাইন। আপনাকে আসলে এটা আপনার মতো অনেকে প্রশ্ন করছে এবং আপনারা নিজেরাও দেখছেন, অনেক কাস্টমার আমার সব আউটলেটের যথেষ্ট ভিড় আছে। আসলে এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাচ্ছি, আমরা বিজনেস করব। একটা কথা আছে যে বিজনেস করতে গেলে বিজনেসকে শহীদদের কাতারে তোলানো হবে। এটা কোন বিজনেসম্যানদেরকে বলা হয়েছে? যারা হালালভাবে ব্যবসা করবে। এখানে দেখা যাচ্ছে যে একটা শ্রেণী হঠাৎ করে এসে মানে বিভিন্ন ব্র্যান্ডিং ট্রেন্ডিং করে ইন্ডিয়ান বিভিন্ন বড় বড় লোগো, 50 পয়সার লোগো কতগুলো লাগাইয়ে অমুক সমুক নাম বলে, একদম ভালো বক্স ভালো বোর্ড দিয়ে বড় বড় শোরুম একটু বাইরে আকর্ষণ দেখে চমক করে নর্মাল একটা মালটাকেও বাইরের প্রোডাক্ট বলে চালাই দিয়ে বেশি বেশি পয়সা নিচ্ছে। কিন্তু পরার পরে দেখা যাচ্ছে যে অনেকে এগুলো টকতেছে, বা এটা তো ওই কাপড় না। ফেব্রিক স্ট্যাকগুলো কিন্তু আমরা যেভাবে ওনারও আনে, এখন ওনারা বেশি ব্র্যান্ডিং করতেছে, বেশি ফোকাস করতেছে, ওনারা বোঝাচ্ছে যে এটা বাইরের। আসলে বাইরের কিছু মাল আসে না তা না, আমরাও কিছু বাইরের মাল বিক্রি করি। আমার কথা হচ্ছে, আমি বাইরের মাল যদি বিক্রি করে থাকি, আমি কোন পার্টি থেকে আনছি, কোন এলসির মাধ্যমে আনছি, আমার কাছে ডকুমেন্ট থাকতে হবে। আর আমি এখানে দেখা যাচ্ছে যে অনেকে বলছে যে সুনামের সহিত 20 বছর ধরে ব্যবসা করে, 10 বছর ধরে ব্যবসা করে, বাইরের বলতেছে মেড ইন ইন্ডিয়া লিখে দিছে। দেখা গেল এগুলো ওই সদরঘাট বিভিন্ন জায়গা থেকে, জিঞ্জিরা থেকে কতগুলো আটানার লেভেল লাগা দিয়ে এগুলো একটা শার্টের দাম, একটা পাঞ্জাবির দাম, একটা গেঞ্জির দাম এত লাগা ব্রাহ্মণ আদালত ধরতেছে। আপনারা দেখতেছেন। তা আমি ওদের সাথে একমত। আমরা এখানে সুইং করতেছি, আমাদের প্যাটার্নও ভালো, আমাদের এখানের প্রোডাক্ট বাইরে এক্সপোর্ট হচ্ছে। আমি নিজেও মিডল ইস্টে অনেক জায়গায় আমার প্রোডাক্ট আমি এক্সপোর্ট করতেছি। কিভাবে? সেগুলো হচ্ছে আমি খুচরা বিভিন্ন কাস্টমার আছে প্রবাসী বাইরে এসে ওদের দোকানের জন্য বা বাজারের জন্য কিছু পাইকারি রেটে আমার থেকে মাল নিয়ে যাচ্ছে। আমি ভবিষ্যতে চিন্তা করতেছি বিভিন্ন মিডল ইস্টে আরও এটাকে ওই এলসি ফরম্যাটে ব্যবসায়িক সিস্টেমের মাধ্যমে আমি এক্সপোর্ট করবো। আমার নিজের প্রোডাকশানগুলো, আমার যদি প্রোডাকশান থাকে, আমার লেভেল থাকবে, আমার কারখানা থাকবে, কারখানা দেখাবো, ওখানে আমি যে ব্যাট দিচ্ছি কিনা, ট্যাক্স দিচ্ছি কিনা, সব ডকুমেন্ট থাকবে। এখন এখানে দেখা যাচ্ছে যে সবাই সব কিছু ভুল পথে যাচ্ছে। হ্যাঁ, আমি এটা থেকে আমি মনে করি কাস্টমাররা আমার কাছে আসার কারণ হচ্ছে যে ওনারা ঠকার কারণে এইবারে অনেকে এটা বুঝতে পারছে, এই জন্য আমি এখানে কম রাখতেছি। আমি নতুন মাল বিক্রি করতেছি, অনেকে কিন্তু কম আগের মালও বিক্রি করতেছে। আমি নতুন মাল, আমার টার্গেট হচ্ছে একটা পাঞ্জাবিতে 100 টাকা, 800 টাকার, 700 টাকার, 1000 টাকার একটা পাঞ্জাবিতে 100 টাকা 150 টাকার লাভ করলেই যথেষ্ট। এখন আমি যদি এটাতে ইন্ডিয়ান বলে 2000-2500 টাকা লাভ করি, তাহলে আমি আঙ্গুল ফুলে কলা গাছ হবো, কাস্টমাররা টকবে। তো এটা কতদিন চলবে? মানুষ কিন্তু আগের চেয়ে সহজ হয়ে গেছে, সেই জন্য অপরূপ টিভি অনলাইন।